বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে মা রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে কচুরকাঠি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবে। তোমাদেরকে সেই তরকারিটা দেখাবো কিভাবে বানাচ্ছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে, এক পাশটা ভাজবে। এই যে এক পাশটা হয়ে গেছে বলে আর এক পাশটা উল্টে দিচ্ছে। এই যে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছটাকে তুলে দেবে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছে মাছটাকে। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিয়েছে। এই যে কচুরকাঠি আর আলু কেটে রেখেছিল, কড়াইয়ে দিয়ে দিচ্ছে কচুরকাঠি আর আলু দিয়ে তেলে নাড়িয়ে নিচ্ছে। এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা, আদা জিরা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে রেখেছে এটা তরকারিতে দেওয়ার জন্য। এই যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে তরকারিতে, দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। এই যে কষানো হয়ে গেছে, কচুরকাঠি আর আলু কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে। কেটে রেখেছিল ডাঁটা, গাছের ডাঁটা আমাদের, সেই ডাঁটা দিয়ে দিচ্ছে। কষানো হয়ে গেছে মশলা দিয়ে, ডাঁটা দিয়ে কচুরকাঠি আলু কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিচ্ছে। এবার জলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। এই যে বন্ধুরা, ডাঁটা কচুরকাঠি আলুর ঝোলটা হয়ে এসেছে, তরকারিটা হয়ে এসেছে। এবার এই তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেবে। তোমাদের যদি এই রান্নার পদ্ধতিটা ভালো লেগে থাকে, সহজ সরল পদ্ধতি আর খুবই অতি সাধারণভাবে তৈরি করা হয়েছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আশীর্বাদ দিও যেন আমি আরও ভিডিও তোমাদের কাছে ভালোভাবে শেয়ার করতে পারি, আরও নিত্য নতুন ভিডিও যেন তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। এই যে বন্ধুরা, আমার রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে কচুরকাঠি আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ সুস্বাদু হবে, ভালো লাগবে খেতে। তোমরা এই পদ্ধতিতে ঘরে রান্না করে দেখতে পারো বা খেতে পারো। আর তোমরা যে সময় দিয়ে আমার ভিডিওটি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি।